আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আমরা বিগত ক্লাসগুলোতে কোরিয়ান ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখেছিলাম। তো আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন, যে শব্দগুলো কিভাবে গঠন করতে হয়। তো আমরা গত ক্লাসে কোরিয়ান ভাষার স্বরবর্ণগুলো শিখেছিলাম, যেমন স্বরবর্ণ আ, ইয়া, অ, ইয়, ই, এগুলো শিখেছিলাম। তো এগুলো থেকে আমরা কার বের করব। এই যে আ, শুরুতে যে বর্ণটি আছে আ, এই আতে আমরা জানি আকার। আতে কি জানি? আকার। তারপরে আছে ইয়া। এই যে ইয়াটা আছে, আপনারা লক্ষ্য করেন প্রথম যে বর্ণটা আছে আমাদের ই, এই ইটা শুধু পরিবর্তন হবে। রশ্মিতে আমরা কি পড়ছি? রসিকার। আর আটা যা আছে তাই থাকবে। তারপরে আমরা দেখি অ, এই অতে কোনো কার নাই, অতে কোনো কার নাই। তারপরে হচ্ছে ইয়। তো সেম ভাবে আমরা ইটাকে পরিবর্তন করব, রশ্মিতে ঋষিকার দিব আর আটা যা আছে তাই থাকবে। তারপরে আছে ই, ইতে রসিকার, তো রশ্মিতে আমরা জানি কি? রসিকার। তারপরে আছে ও, কি আছে? ও, এই ওতে হচ্ছে ওকার। তারপরে আছে কি? ইও। তা আমরা সেম ভাবে শুধু প্রথমটার পরিবর্তন করব, দ্বিতীয়টার কোনো পরিবর্তন করব না। তো রশ্মিতে কি? রসিকার, আর ওটা যা আছে তাই থাকবে। তারপরে হচ্ছে রস্যুতে রসুকার, রস্যুতে কি কার? রসুকার। তারপরে আছে ইউ। তো আগের মতোই আমরা ইটারে পরিবর্তন করবো, রশ্মিতে ঋষিকার। তারপরে হচ্ছে উটা যা আছে তাই থাকবে। তারপরে আছে কি? উ, দীর্ঘ, মানে ধিগুকার, দীর্ঘতে ধিগুকার। তো আমরা স্বরবর্ণগুলো থেকে কিভাবে কার বের করতে হয় তা আমরা শিখলাম। এখন আমরা শিখব ব্যঞ্জন বর্ণগুলো, কোরিয়ান ব্যঞ্জন বর্ণ থেকে কিভাবে বাংলা ব্যঞ্জন বর্ণ বের করতে হয়। আপনারা লক্ষ্য করেন শুরুতে আছে আমাদের ব্যঞ্জন বর্ণ গিয়ক। এই গিয়ক থেকে, এই যে গিয়ক লেখাটা আছে, এই লেখাটা থেকে আমরা দুইটা বর্ণ নিব। এই যে শুরুতে যে গ আছে, এই গটাকে আমরা নিব, এবং শেষে যে ক আছে এই কটাকে আমরা নিব। তাহলে কি কি নিব? গ এবং ক। তো প্রত্যেকটা বর্ণ থেকে আমরা গ এবং ক, মানে শুরুর যে বর্ণগুলো আছে, শুরুরটা এবং শেষের বর্ণটা, এই দুইটা বর্ণকে আমরা নিব। এখন দেখেন আপনারা গিয়কে আছে তিনটা বর্ণ, তো আমরা লাস্টে যে খ আছে এটা এখন না, পরবর্তী ক্লাসে শিখব। তারপর দেখেন আপনার নিয়ন থেকে আমরা কি নিব? ন, আগের ন, তারপরে লাস্ট ন। তারপরে দেখেন দ্বিগত, দ্বিগত থেকে আমরা নিব দ এবং ত, মানে প্রত্যেকটা বর্ণেরই আমরা কি শুরু এবং শেষের বর্ণটা নিব। তারপরে দেন রিয়ল, রিয়লের হচ্ছে র এবং ল। তারপরে মিয়ম, মিয়মের শুরুতে ম, লাস্ট ম। তারপরে আছে বিয়প, বিয়পের ব এবং প। তো এই যে ফটা এটা আমরা পরে শিখবো, এই থ এগুলো আমরা পরে শিখবো। তারপরে আছে কি? শিয়ত, শিয়তের স এবং ত, জুনতা স এবং ত। ইয়ং এর, ইয়ং থেকে আমরা নিব শুধুমাত্র অনিষ্কার। কি জন্য? কারণ শুরুতে যে বর্ণটা আছে এটা হচ্ছে স্বরবর্ণ। তারপরে দেখেন জিয়ত, জিয়তের হচ্ছে জ এবং ত। তারপরে সিয়ত, সিয়তের হচ্ছে স এবং ত। তারপরে হচ্ছে খিয়ক, খিয়ক থেকে আমরা নিব খ এবং ক। তারপরে থিয়ত, থিয়ত থেকে থ এবং ত। তারপরে আছে ফিয়প, ফিয়প থেকে নিব ফ এবং প। তারপরে দেখেন হিয়ত থেকে আমরা শুধু হটাকে নিব, শুধু হটাকে নিব। তো আমরা এগুলো দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় তা আমরা শিখব। আমরা আশা করি আপনারা এই যে বর্ণগুলো আছে এগুলো বুঝতে পেরেছেন, কিভাবে আমরা বের করছি এগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমরা শিখব স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে কিভাবে শব্দ গঠন করা যায়। শব্দ গঠনগুলো আমরা শিখব। আচ্ছা, দেখেন শুরুতে আছে গা, এটা উচ্চারণ হবে গা। এই গাটা আমরা কিভাবে লিখলাম? গাটা লিখলাম হচ্ছে আমরা গিয়ক, এই যে গিয়ক, তো গিয়কের দুইটা বর্ণ আমরা পাইছিলাম, গ এবং
ক, গ এবং ক। তো আমরা শুরুর যে বর্ণটা আছে, শুরুর গিয়কের গ এবং হচ্ছে ক, তো আমরা কটার ব্যবহার এখন না, পরবর্তী ক্লাসে শিখব। এখন আমরা যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের যে শুরুর বর্ণটা আছে, যেমন গিয়কের গ, দিগতের দ, এইগুলো আমরা প্রথম বর্ণটা দিয়ে কাজ করব। আচ্ছা, তো আমরা গিয়কের কি লিখলাম? গ। আর আমরা পড়ছিলাম কি? আতে আকার, আতে আকার পড়ছিলাম। তো আতে আকার গিয়কের সাথে যখন আমরা আ দিলাম, তো গিয়কের পাইলাম কি? গ। এবং আতে আকার গয়াকার গা। যেমন আমরা এটা পাইছি গিয়কের গ, গ লেখলাম। আমরা পরের যে স্বরবর্ণটা আছে এটা কি আছে? ইয়া। তা আমরা ইয়াতে কি পাইছিলাম? রসিকার আ। ইয়াতে কি পাইছিলাম? রসিকার এবং আ। তো আমরা রসিকারটা দিব হচ্ছে গিয়কের গর উপরে, গয় রসিকার কি? আ। যেমন আমরা পরেরটা গ, এটা গ কি কারণে হইলো? যেমন আমরা অতে কোনো কার পাই নাই, অতে কি কোনো কার নাই। আচ্ছা, তারপরেরটা কি আছে? তারপরেরটা আছে হচ্ছে গিয়। কি আছে? গিয়। তাই গিয়কের গ এবং ইয়তে হচ্ছে রসিকার আর হচ্ছে অ, তাহলে কি? গিয়। তারপরে কি আছে? গিয়কের গ, রশিতে রসিকার, তাহলে কি হবে? গিয়। তো গিয়কের সাথে যদি ই বসে তাহলে উচ্চারণ হবে কি? গি। আবার আপনারা খেয়াল করেন, গিয়কের সাথে যদি আমরা আ দেই তাহলে উচ্চারণ হবে গয়াকার গা। গিয়কের সাথে যদি আমরা ইয়া দেই উচ্চারণ হবে গিয়া। গিয়কের সাথে যদি আমরা অ দেই তাহলে উচ্চারণ হবে গ। গিয়কের সাথে যদি আমরা ইয় দেই উচ্চারণ হবে গিয়। গিয়কের সাথে যদি আমরা ই দিই তাহলে উচ্চারণ হবে গি। তো আমরা যে স্বরবর্ণগুলো, এই যে স্বরবর্ণ, এই স্বরবর্ণগুলো কিভাবে ব্যবহার করব তা কিন্তু আমরা জানি না। আমাদের টোটাল স্বরবর্ণ 10টি আছে। 10টি যে মৌলিক স্বরবর্ণ, ওই 10টি মৌলিক স্বরবর্ণ কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হয় তা আমরা জানি না। আপনারা খেয়াল করেন, যেগুলো দাঁড়িয়ে আছে, যে বর্ণগুলো সোজা আছে, যেমন আ, ইয়া, অ, ইয়, ই, এইগুলো সবসময় ডান পাশে বসে। আর যেগুলো শুয়ে আছে মানে নিচের দিকে আছে, এগুলো হবে নিচে বসবে, মানে এগুলো সবসময় কোথায় বসবে? নিচে বসবে। আর যেগুলো দাঁড়ায় আছে এগুলো ডান পাশে, যেগুলো শুয়ে আছে এগুলো নিচে বসবে। তো এটা আমরা বুঝতে পারলাম। তারপরে আপনারা লক্ষ্য করেন, এই যে গিয়কের সাথে যদি আমরা ও দিই, এই যে ওটা আছে ও, আমরা জানি কি এই যে ও, এই ওতে হচ্ছে ওকার। ওতে কি কার পড়ছিলাম আমরা? ওকার। তো এটার উচ্চারণ হবে কি? গো, গো। তারপরে গিয়কের সাথে যদি আমরা ইও দিই তো সেম ভাবে উচ্চারণ হবে গিয়। গিয়কের সাথে যদি আমরা রসুকার দিই উচ্চারণ হবে গু। গিয়কের সাথে যদি আমরা ইউ দিই উচ্চারণ হবে গিউ। গিয়কের সাথে যদি আমরা দিহুকার দিই তাহলে উচ্চারণ হবে দিহুকার, মানে উ। আশা করি আপনারা এই যে বসানো এগুলো আপনারা বুঝতে পারছেন। তো আপনারা যেমন আমি গিয়ক দিয়ে আপনাদেরকে বোঝালাম, আপনারা বিয়পের সাথে এভাবে বসাবেন। বিয়পের সাথে যদি আমরা আ দিই তাহলে উচ্চারণ হবে কি? বিয়পের আমরা জানি শুরুর যে বর্ণটা আছে এটা হচ্ছে বয়াক ব, তাহলে বিয়পের সাথে যদি আমরা আ দিই তাহলে উচ্চারণ হবে বয়াকার বা। তারপরে ধরেন আমরা লেখলাম মিয়ম। মিয়ম, মিয়মের সাথে যদি আমরা ঋষিকার দিই তাহলে উচ্চারণ হবে কি? ম, মি। মিয়মের সাথে রসিকার দিলে কি উচ্চারণ হবে? মি। তারপরে ধরেন আমরা নিয়ন, নিয়নের সাথে আমরা ও দিলাম, এই যে ও, এই ওটাকে যদি আমরা দিই তাহলে নিচে বসবে ও, এই যে ও উপর দিকে, তাহলে নৌকার নো, নৌকার নো। তারপরে ধরেন আমরা জিয়ত, হ্যাঁ জিয়ত, তো জিয়তের নিচে যদি আমরা ইউ দেই, কি দেই? ইউ, তাহলে উচ্চারণ হবে কি? বরিকার জয়, রসিকার জি, রসু, তাহলে উচ্চারণ হবে কি? জিউ। তারপরে ধরেন আমরা যদি লিখি ফিয়প, যে ধরেন আমরা লিখলাম কি? ফিয়প, ফিয়প। তো ফিয়পের সাথে যদি আমরা রসুকার দেই, হ্যাঁ, তাহলে ফয় রসুকারে ফু। তো এইভাবে আপনারা বর্ণগুলো লিখবেন। তো এই বর্ণগুলো থেকে আমরা যে শব্দগুলো গঠন করব এইভাবে। এখন কিভাবে আপনারা লক্ষ্য করেন, আমি যদি
এই যে গিয়কটার সাথে আমি আকার দিই, তাহলে উচ্চারণ হবে কি গা। ধরেন আমি আরেকটা শব্দ লিখলাম গিয়কের সাথে, তাহলে উচ্চারণ হবে কি গিয়কের গ। তো শুরুতে আমরা লিখবো কি গিয়কের গ। এই যে গিয়কের গ লিখলাম, তারপরে এই যে আ আছে আতে লিখলাম আমরা আকার, গয়াকার গা। তারপরে আছে এই যে দিগতের আমরা দ লিখলাম দ। তারপরে এই যে দিগতের সাথে আছে আকার, দয়াকার দা, তাহলে উচ্চারণ হবে কি গাদা। তারপরে দেখেন আপনারা আমরা আরেকটা লিখি, ধরেন আমরা লিখলাম বউকার বউ, তাহলে কি হবো বউকার বউ। ওই যে যেহেতু আমরা নিচে দিছি ওকার, তাহলে ওতে কি ওকার, তাহলে কি বিয়পের ব এবং ওতে ওকার। তারপরে ধরেন আমরা আরো লিখলাম, ধরেন নিয়ন, আমরা লিখলাম কি নিয়ন, নিয়নের সাথে না দিলাম, নিয়নের সাথে কি দিলাম আকার, নয়াকার না। তো ধরেন আমরা আরেকটা নিয়ন লিখলাম, নিয়নের সাথে রসিকার দিলাম, তাহলে এটা উচ্চারণটা কি হবে দুন তার নয়াকার না, কারণ নিয়নের ন আর হচ্ছে আতে আকার। তারপরে আবার কি নিয়নের ন রশিতে রসিকা, তাহলে এটা কি না নি। তো বাকি সব বর্ণগুলোই আপনারা এইভাবেই লিখবেন, শুধুমাত্র ইয়ং ব্যতীত। এখন আমরা দেখব ইয়ং এর ব্যবহারটা। তো ইয়ং এর ব্যবহারটা হচ্ছে, দেখেন আপনারা খেয়াল করেন, ইয়ং এর সাথে যে স্বরবর্ণটা বসবে শুধুমাত্র ওই স্বরবর্ণের উচ্চারণ হবে, ইয়ং এর কোনো উচ্চারণ হবে না। ইয়ং এর কি কোনো উচ্চারণ হবে না। আমরা ইয়ং এর তো পড়ছিলামই, ইয়ং এর শুধু অনিষ্কার, ইয়ং এর শুধু কি অনিষ্কার, তো এর উচ্চারণ হবে কি অং। তো ইয়ং এর কি কোনো উচ্চারণ হবে না। তো আমরা পরবর্তী ক্লাসে দেখব যে ইয়ং এরও ব্যবহার আছে, ইয়ং এর অনেক ব্যবহার আছে, তো কিভাবে ব্যবহার করতে হয় এগুলো আমরা আগামী ক্লাসে দেখব। তো আমরা দেখেন এই জায়গায় খেয়াল করেন, ইয়ং এর সাথে যে স্বরবর্ণটা বসবে শুধুমাত্র ওই স্বরবর্ণের উচ্চারণ হবে, ইয়ং এর কোনো উচ্চারণ হবে না। আপনারা খেয়াল করেন, ইয়ং এর সাথে স্বরবর্ণ বসছে আ, উচ্চারণ হয়েছে আ। ইয়ং এর সাথে স্বরবর্ণ বসছে ইয়া, উচ্চারণ হবে কি ইয়া। ইয়ং এর সাথে স্বরবর্ণ বসছে অ, উচ্চারণ হবে অ। ইয়ং এর সাথে স্বরবর্ণ বসছে ইয়, উচ্চারণ হবে ইয়। ইয়ং এর সাথে স্বরবর্ণ বসছে ই, উচ্চারণ হবে ই। ইয়ং এর সাথে স্বরবর্ণ বসছে ও, উচ্চারণ হবে ও। তো ইয়ং এর নিচে আছে কি ইউ, উচ্চারণ হবে ইউ। ইয়ং এর নিচে আছে ও, উচ্চারণ হবে কি রসুকার উ। ইয়ং এর সাথে আছে ইউ, উচ্চারণ হবে ইউ। ইয়ং এর সাথে আছে উ, উচ্চারণ হবে উ। মানে ইয়ং এর সাথে যেই স্বরবর্ণই বসুক না কেন তার উচ্চারণ সেম হবে। তো এখন আমরা শিখব কিভাবে শব্দ গঠন করতে হয়। দেখেন আপনারা যারা খেয়াল করেন, এই যে দেখেন আমরা সিয়তের সাথে আমরা ই দিলাম, কি দিলাম সিয়তের সাথে ই, তাহলে ছয় রসিকার সি। এই যে মিয়ম, এই মিয়মের সাথে দিলাম আমরা আ, তাহলে ময়াকার মা, সি মা। তারপরে ধরুন খিয়কের সাথে দিলাম আমরা খৌকার খো, ওকার দিলাম, তাহলে কি হবে খো। তারপরে দেন এই যে থিয়ত, এই থিয়তের দিলাম আমরা থ। তারপরে দিলাম কি আতে আকার থা, থয়াকার, থিয়তের সাথে যেহেতু আকার আছে থয়াকার থা। তারপরে দিলাম আমরা কি জিয়ত, জিয়তের বরিকার জো, নিচে আছে কি স্বরবর্ণ ও, তাহলে কি বো থা জো, ওতে কি কার ওকার, তাহলে উচ্চারণ কি হবে থা জো। তারপরে দেন নিচেরটা ফৌকার ফো, দৌকার দো, ফো দো, তাহলে কি নিচেরটা জোনতা ছয় জিকার সু, ক্ষয় রসিকার খি, সুখী। আশা করি আপনারা এই যে শব্দগুলো এগুলো বুঝতে পারছেন। তারপর আমরা আরো কিছু শব্দ দেখি। প্রথম যে বর্ণটি রয়েছে খিয়ক, আমরা খিয়কের খ নিব, কি নিব খিয়কের খ। আর এই যে অ আছে, এই অতে আমরা জানি কোনো আকার উকার নাই, তাহলে কি শুধু অ মানে খ। তারপরে হচ্ছে ফিয়প, ফিয়প থেকে নিব আমরা ফ। আর এই যে ই আছে, এই ই থেকে নিব রসিকার, তাহলে খ ফয় রসিকার ফি, তাহলে উচ্চারণ কি হবে খ ফি। তারপরে আপনারা খেয়াল করেন, এই যে ফিয়প, ফিয়পের কি নিব আমরা ফ। আর এই যে ই আছে, ইতে কি কার রসিকার, তো রশিতে কি কার রসিকার, তো ফয় রসিকার ফি। ফিয়পের ফ আর হচ্ছে রশিতে রসিকার ফি, তাহলে কি হবে ফি। এই যে ইয়ং এর সাথে আমরা বলছিলাম, ইয়ং এর সাথে যেই বর্ণই বসুক না কে ওই বর্ণের উচ্চারণ হবে, ইয়ং এর কোনো উচ্চারণ হবে না।
তাহলে ইয়ং এর সাথে কি আছে আ, সর্বর্ণ কি আছে আ, তাহলে আ। এই যে নিয়ন, নিয়নের নিচে কি আছে ও, নিয়নের কি দন্তান্ন আর নিচে আছে কি ও, দন্তান্ন উকার নো, উচ্চারণ কি হবে ফিয়ানো। তারপরে আপনারা খেয়াল করেন এই যে ফিয়প, ফিয়পের আমরা নিলাম ফ, এই যে সাথে কি আছে ইও, ফিয়পের সাথে কি আছে সর্বর্ণ ইও, তাহলে আমরা ইওতে কি বলছিলাম ঋষিকার অ, কি বলছিলাম ঋষিকার অ, তাহলে ফিয়পের ফর উপরে আমরা ঋষিকারটা দিয়ে দিব, তাহলে ফ ঋষিকার ফি, আর অ যা আছে তাই ফিও, দিগতের দ, এই যে আ আছে আতে কি আকার ফিয়দা। তারপরে আপনি খেয়াল করেন এই যে ইয়ং এর নিচে কি আছে ও, তাহলে আমরা উচ্চারণটা কি করব ও, কি উচ্চারণ করব ও, তারপরে আছে কি দয়াকার দা, তাহলে কি হবে ও দা, ও দা। তারপরেটা কি এই যে হিয়ত, হিয়তের কি পড়ছি আমরা হ, হিয়তের সাথে কি আছে আ, তাহলে হয়াকার হা, তারপরে কি দিগতের দ, তার সাথে কি আছে আ, তাহলে আতে আকার কি হবে হা দা। তো আশা করি আপনারা ভালো করে শব্দ গঠন বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমরা শিখব কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ এবং সংযুক্ত ব্যঞ্জনবর্ণ। তো মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য সকলকে ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।